তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভরাত্রি। সূরা তাকাবুন, আয়াত 1। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আকাশসমূহ ও পৃথিবী সবই আল্লাহর মহিমা বর্ণনা করে। সবসময় কর্তৃত্ব তারই আর সকল প্রশংসা তারই। তিনি সর্বশক্তিমান। তিনি তোমাদের সৃষ্টি করেছেন। তোমাদের মধ্যে কেউ কাফের হলো, কেউ মুমিন হলো। আল্লাহ তোমাদের কার্যাবলী দেখেন। আসমানসমূহ ও জমিন তিনি যথাযথভাবে সৃষ্টি করলেন, উত্তম আকৃতি প্রদান করলেন, আর একদিন তারই কাছে তোমরা প্রত্যাবর্তন করবে। আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছু সম্পর্কে তিনি জানেন। তোমাদের গোপন প্রকাশ্য সব কিছুই তিনি জানেন। আল্লাহই অন্তর্যামী। তোমাদের নিকট কি পূর্বের কাফেরদের খবর আসেনি? নিজেদের খারাপ কর্মফল ভুগেছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেননা রাসূলেরা স্পষ্ট আয়াতসমূহ আগমন করলে তারা বলতো, মানুষই কি আমাদের পথ প্রদর্শন করবে? তাই তারা কুফরি করল ও বিমুখ হলো। এতে আল্লাহ কিছু যায় আসে না। আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসিত। কাফেরেরা ধারণা করে যে পুনরুত্থিত হবে না। আপনি তাদের বলুন, রবের শপথ, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে, পরে কর্মের খবর পাবে। এটা আল্লাহর পক্ষে সহজ। ঈমান আনো আল্লাহর রাসূল ও নাজিলকৃত নূরের প্রতি। আল্লাহ কর্মের সব খবর রাখেন। যেই দিন তিনি তোমাদেরকে একত্র করবেন তা লাভ ক্ষতির দিন। যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ও সৎ কাজ করে, আল্লাহ তার গুণসমূহ দূরীভূত করে দিবেন, আর তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে, যেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। এটা মহা সাফল্য। কাফের এই আয়াতে প্রত্যাখ্যানকারী কে জাহান্নামের অধিবাসী, তারা সেখানে অনন্তকাল থাকবে। কতই না মন্দ তাদের ও প্রত্যাবর্তন স্থান। কোনো বিপদই আল্লাহর নির্দেশ ছাড়া আসে না। যে আল্লাহর প্রতি ঈমান রাখে তিনি তার মনকে হেদায়েত দেন। আল্লাহ সর্বজ্ঞাত, আর আল্লাহ ও তার রাসূলের অন্তর্গত করো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে রাসূলদের দায়িত্ব তো কেবল স্পষ্টভাবে প্রচার করা। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহি নেই। আল্লাহর উপরই মুমিনেরা ভরসা করবে। হে ঈমানদারেরা, তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, সতর্ক থেকো। আর যদি তাদের দুষ্কৃতি অপেক্ষা ও ক্ষমা করো তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয় ধন ও জল তোমাদের জন্য পরীক্ষামূলক, আর আল্লাহর কাছে মহাপুরস্কার। অতঃপর আল্লাহকে যত দূর সম্ভব ভয় করো, আর তার নির্দেশাবলী শুনো, মান ও আনুগত্য করো। নিজের কল্যাণের জন্য ব্যয় করো। যারা মনের কার্পণ্য মুক্ত, এরূপ লোকেরাই আখিরাতে সফলতা লাভ করবে। আর তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তবে তিনি তোমাদের বহুগুণ বাড়িয়ে দিবেন, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। আল্লাহ গুণবাহী ও পরম ধৈর্যশীল, গুপ্ত প্রকাশ্য জানেন, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। যে যেখান থেকে দেখছেন আল্লাহর কাছে দুহাত তুলে কামনা করি, তার রোগ মুক্তি কামনা করি, এবং পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম।